এখন আমার ভাগ্নি ভয়েস দেবে, আপনারা শুনুন। হ্যালো বাস, কেমন আছো? আমি নানা ঘুরতে গেছিল, অনেক কিছু পাইছি। হ্যালো বাবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে সারাদিনের একটা ব্লগ তৈরি করতেছি। ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঘুম থেকে এটাই আমার প্রথম কাজ, বিছানা তুলে নেব। এরপরেই পাতলা কম্বল, এটা আসলে রাতে বৃষ্টি হয়, শীত পড়ে, এর জন্য এটা আমরা শরীর গায়ে দেই, এর জন্য এটা অভ্যাস করে নিলাম। এখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। এরপর আমার ঘুম থেকে উঠে জানালাটা খুলে নিলাম, পর্দাটা টেনে নিলাম। এখন আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। সকালের এইগুলো কাজ তো প্রতিদিনই করতে হয়। সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় তো রান্না বান্নার ভিডিওই আপলোড করি, তো আজকে ভাবলাম যে সারাদিন কি কি করি এইটা নিয়ে একটা ব্লগ বানানো যাক। আপনাদের ভালো লাগলে তাহলে আমি প্রতিদিনই সুন্দর সুন্দর ব্লগ দেব। দাঁত ব্রাশ করে নিলাম, এখন এই দেখেন রান্না বান্না চলতেছে। মাছ ভুনা, মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, ভাত হয়ে গেছে। আর যে দুধ বের করে নিয়েছি। আর এই দেখেন আমার ভাগ্নি কি করতেছে এখানে, সারাদিন শুধু চাল খাবে আর এই চালের দামের পাশেই বসে বসে চাল খাচ্ছে, তো দাম ভিডিও করে নিলাম। এখন একটু বাইরে যাব, কিছু কেনাকাটা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো এই যে আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে যে কিছু কেনাকাটা করব, আপনার সাথেই থাকেন, ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখেন আকাশ কেমন মেঘলা মেঘলা, মনে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু তারপরে বৃষ্টিটা আসেনি। বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে, এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি আসে, কিন্তু ওই দিন বৃষ্টি হয়েছিল না। আপনাদের কি বৃষ্টি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। এই দেখেন আমরা মার্কেটে এসেছি, এটা আমি একটা আর্টিফিশিয়াল গাছের দোকানে আসছিলাম। এখানে কিছু সুন্দর সুন্দর গাছ দেখার পর আমি আমার কেনাকাটা করে এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখেন কিছু মার্কেট নিয়ে আসছি, মার্কেট করে বাসায় এসে কিছুই যে আম আচার বানাবো, তাই সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছি। আর এটা দেখেন, এটা খুবই সুন্দর, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। আর দেখেন রান্না অর্ধেক বাকি ছিল, এটাও হয়ে যাচ্ছে। তারপরে ঘরের কিছু কাজ ছিল, জামা কাপড় ভাঁজ করা ছিল, এইগুলো আমি সুন্দরভাবে ওয়ার্ডরোবে গুছিয়ে নিলাম। দেখেন এরপর ওয়ার্ডরোবের উপরে একটু এলোমেলো হয়ে গেছিল, আমার ভাগ্নি সব এলোমেলো করে রেখেছিল, তো এগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। ওর খেলনাগুলা, ওর ওষুধ, এগুলো আমি একটু ভালোভাবে গুছিয়ে রাখলাম। তো আজকের এই দেখেন পড়া টেবিলটা কি অদগোছালো করে রেখেছিল, এটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম।